হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের বিষয়টি নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে আপনারা হয়তো স্ক্রিন দেখেই বুঝতে পারছেন, উই রিসিভড ইউর ইনফরমেশন, মানে কমেন্টটি ডিজেবল যে আইডিগুলো আছে সেই আইডিগুলো নিয়ে কথা বলবো আজকে। তো আপনারা যারা এই সব ডিজেবল আইডি ব্যাক করতে পারতেছেন না কিংবা কোথায় আপিল করবেন আপনারা বুঝতে পারতেছেন না, ডাউনলোড ইউর ইনফরমেশন এই অপশনটা ছাড়া অন্য কোনো অপশন নাই। আর হচ্ছে লগ আউট ফ্রম, তো লগ আউট করা ছাড়া আর কোনো অপশন নাই। তো আপনারা কোথায় গিয়ে আপিল করবেন কিংবা কীভাবে এই আইডিটি ব্যাক করবেন আজকে আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেব। তো প্রসেসটি দেখার জন্য কিংবা কিভাবে সম্পূর্ণ ভিডিও দেখে আইডিটি ব্যাক করবেন, তো আইডিটি ব্যাক করার জন্য অবশ্যই আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের কোনো বোঝার সমস্যা হলে কিংবা যদি কোনো পর্দায় আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে, পিন কমেন্টে আমার নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করি। আর এটা হচ্ছে আমার এক কাস্টমারের আইডি, হ্যাঁ, এই যে দেখেন কাজী অবন। তো এটা আমার এক কাস্টমার আমাকে দিয়েছিল যে আইডিটি ভাইয়া ব্যাক করে দেন। তো এগুলো অবশ্যই পেড ভাইয়া, হ্যাঁ, এই যে দেখেন এখানে এই যে কাজী অবন, এই ভাইয়াটা আইডিটা দিয়েছিল ব্যাক করার জন্য। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলে রাখি, যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওটি আপনাদের সামনে সহজে পাওয়ার জন্য। তো প্রথমে আপনাদের যে কাজটি করে দিতে হবে সেটি হচ্ছে আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। এই দেখুন আমি আমার ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করলাম। আমার আইডিটি দেখেন এখানে লগ ইন করা ছিল, হ্যাঁ, আপনারা জাস্ট এইভাবে যে কোনো ব্রাউজারে আইডিটি লগ ইন করে নেবেন, আবার সেই ব্রাউজার থেকেই আপনি কাজটি সম্পূর্ণ করবেন। তো আমি হোমে চলে যাচ্ছি। এভাবে আসার পর আপনারা সার্চ বক্সে ট্যাপ করে লিখবেন কনফার্ম ইউর আইডেন্টিটি। তো আমি লিখে দিচ্ছি কনফার্ম ইউর আইডেন্টিটি। এই দেখুন লেখা আসছে কনফার্ম ইউর আইডেন্টিটি। তো এটাই সার্চ করে দেখেন এরকম একটা অপশান আসছে, প্রথম যে ওয়েবসাইটটা আসছে কনফার্ম ইউর আইডেন্টিটি, এটাই ট্যাপ করবেন। দেন ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এই যে দেখেন আপনারা কিভাবে আপিল করবেন, কিভাবে আপনার এনআইডি সাবমিট করে আইডিটা ব্যাক করবেন সেই প্রসেসটা এখানে এসে পড়ছে, হ্যাঁ। তো জাস্ট আপনারা নিচে এখানে সোর্স ফাইল, হ্যাঁ, সোর্স ফাইল, এখানে আপনার এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট, হ্যাঁ, আপনার কাছে যে ডকুমেন্টসটা একদম লিগাল, একদম আপনার আইডির সাথে সেম টু সেম অ্যাকুরেট আছে, হ্যাঁ, সেই ডকুমেন্টসটি এখানে সাবমিট করবেন। আর এক্ষেত্রে অনেকের যে বিষয়টি ভুল করেন যে আইডির নামের সাথে সম্পূর্ণ মিল থাকে না কিংবা ডেট অফ বার্থ আপনার জানা থাকে না কিংবা একটু অমিল থাকে, হ্যাঁ, তারা ওই যে ডকুমেন্টসটা আছে ওই ডকুমেন্টটাই সাবমিট করেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে ফেসবুক রিভিউ টিম আপনার আইডিটি, এটা যে সম্পূর্ণ আপনার লিগাল আইডি সেটা ভেরিফাই করতে পারে না, যার কারণে আপনার আইডিটি ব্যাক দেয় না, হ্যাঁ। তো আপনারা যে কাজটি করবেন অবশ্যই যদি আপনাদের লিগাল ডকুমেন্টসগুলো আইডির সাথে সেম টু সেম মিল না থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করলে আমি এনআইডি কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট এগুলো মেক করে দেন সাবমিট করে আইডি রিকভার করে দেবো, হ্যাঁ। তো অবশ্যই এগুলো পেড, তো যাদের বিশেষ প্রয়োজন আছে তারা চাইলে আমার কাছ থেকে ব্যাক করে নিতে পারেন। তো এখানে আপনাকে অবশ্যই একটি এনআইডি সাবমিট করতে হবে, হ্যাঁ, এনআইডি কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট। তো এখানে জাস্ট সোর্স ফাইলে ক্লিক করবেন, হ্যাঁ। সোর্স ফাইলে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, আপনি জাস্ট গ্যালারি থেকে দেখে দিতে পারেন, হ্যাঁ। এই যে দেখুন আমি ইমেজে চলে গেলাম। ইমেজে চলে যাওয়ার পর জাস্ট আমি আমার যে ফাইলে ছবিটা রাখা আছে, এনআইডির পিকটা রাখা আছে, জাস্ট ওইখানে থেকে নিয়ে ওইটা সাবমিট করে দেবো। এই যে দেখেন কাজী অবন নামে যে এনআইডিটা আছে এটা আমি জাস্ট এখানে সাবমিট করে দেবো, হ্যাঁ। এই দেখুন এখানে আমার এনআইডিটি সাবমিট, মানে এনআইডিটি প্রসেসিং হয়ে গেছে। তো জাস্ট আপনি সেন্ড বারে ক্লিক করে দেবেন। এই যে সেন্ড বারে ক্লিক করে দিলাম। এই যে দেখুন এরকম একটি অপশন পাবেন, ওই রিসিভড ইউর ইনফরমেশন, চেক ইউর ইমেল ফর অ্যান আপডেট অন ইউর রিকোয়েস্ট, হ্যাঁ, জাস্ট এটুকু বললাম। তো আপনাকে একটা মেল করা হবে, ফেসবুক রিভিউ টিম থেকে আপনাকে মেল পাঠানো হবে, এরকম ওনারা আপনার ইনফরমেশনটা যে এনআইডিটা বা যে পাসপোর্ট যে ডকুমেন্টসটা আপনারা দিয়েছেন ওনারা রিসিভ করছে, ওইটা জাস্ট 12 থেকে 48 ঘন্টার মধ্যে ওনারা সেটা যাচাই করে আপনার মেইলে রিভিউ পাঠাবে, হ্যাঁ। তাই এইভাবে সম্পূর্ণ প্রসেস যদি আমার ভিডিও দেখে অনুসরণ করে এবং সঠিক ডকুমেন্টস আপনারা দিতে পারেন তাহলে অবশ্যই আপনার আইডিটি 12 থেকে 48 ঘন্টার মধ্যে ফিরে পাবেন। তো
তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি। আর যারা আমার সাথে যোগাযোগ করে আইডি ব্যাক করে নিতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ কিংবা ইমো নাম্বারে নক করবেন। ধন্যবাদ।